সাকিব খানকে নির্মাতা, গল্পকার, টেকনিশিয়ান, মিউজিক দিয়েছে, তাহলে সিলেকশনে কি উনি ওনারে গল্প শুনাইছে, সাকিবের গল্প শুনাইছে, সাকিব দেখছে না যেতে পারে। এখন আপনি বানাতে গিয়ে তো আর উনি 24 ঘন্টা পিছনে থাকবে না, উনি ওনার শটটা দেবে, ওনার অভিনয়টা করবে, এর বাইরে তো আর করবে না। সাকিবের এখানে ভুল কোথায়? সাকিব তো অ্যাক্টিং খারাপ করে নাই, সাকিব তো সাকিব, সে মেগাস্টারই। সাকিবের বিকল্প বাংলাদেশে এই অ্যাক্টিং স্পিনসে কেউ করতে পারতো না, তো সাকিবের এখানে দুষ কোথায়? না উনি এই ডিরেক্টরের সাথে বা পরে যখন মানে পোস্ট প্রোডাকশনের কাজের পর যখন প্রিন্ট দেখেছে বা তখন তিনি ডিরেক্টরের সাথে কথা বলেনি যে লেখিংসগুলো ছিল সে আমি বলি, আপনি যখন একটা ওষুধ খেয়ে ফেলবেন তখন গলা থেকে আর বের করার উপায় থাকে না, এটা গিলেই ফেলতে হবে। সিনেমা রিলিজ হবে, বুকিং হয়ে গেছে, এদিক দিয়ে তাদের আমার একটা সিনেমা আমি সেন্সার পেয়েছি, আমি সাংবাদিক সম্মেলন করবো, ডাকবো আপনাদের মূলধারা সাংবাদিক সবাই থাকবেন। তো আমি আনকার সেন্সার পেয়েছি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তখনও তাদের প্রিন্স, রাক্ষস, আরও যে ছবিগুলো, তখন আমি দেখলাম যে তাদের সেন্সার হয়নি। আর মাত্র 2 দিন বাকি আছে, সরকারি ছুটি, অফিস বন্ধ হয়েছে। তো এত তাড়াহুড়া করে তো এত বড় মাপের ছবি গুড নিউজ পাওয়া যাবে না। তো সো তারা এত শর্ট টাইমে যা করেছে নট ব্যাড, ভালোই, খারাপ। ওভারঅল কি মনে হচ্ছে ঈদের সিনেমাগুলো নিয়ে আপনার কি ভাবনা? ঈদের সিনেমাগুলো নিয়ে খুবই আমি আশাবাদী এবং প্রত্যেকটা ছবি ভালো হয়েছে। সবাই হলে আসা উচিত, ছবি দেখা উচিত। কেননা আপনারা যদি হলমুখী না হন তাহলে ছবি দেখবে কেন? আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে। প্রকৃত বিনোদন আমি মনে করি সিনেমাতে পাবে, এই ইয়ং জেনারেশনে এত মাদকের দিকে ঢুকে যাবে। তো সো আমি চাই যে ইয়ং জেনারেশন যারা আছেন আপনারা সিনেমা দেখবেন এবং প্রত্যেকটা সিনেমা দেখেন আর আপনাদের গঠনমূলক সমালোচনা করেন। কারো পক্ষে কথা বললেন, কারোটা বললেন, সাকিব খানকে নিয়ে আপনারা খারাপ মন্তব্য করার আগে 7 বার ভাববেন। সাকিব খান আজীবন থাকবে না, সেও এক সময় রিটায়ার্ড হবে, বলবে না আমি আর করবো না, নতুনরাই জয় করবে। কিন্তু আজকে সাকিব খানের একটা ছবি মেকারদের কারণ হোক, টেকনিশিয়ানের কারণ হোক, বিভিন্ন সিচুয়েশনের কারণে হোক, বিভিন্ন জটিলতার কারণে একটু নিষ্বিষ হতে পারে। সাকিব খান তার পয়সা দেয় নাই, একদিনের জিনিস না, তাই না? নেক্সট ছবি দেখা যাচ্ছে বাম্পার, সুপার বাম্পার দিল, তখন আপনারা কি বলবেন? বাংলাদেশের সাকিব খানকে নিয়ে তো আপনাদের গর্ব করা উচিত, যে সাকিব খানকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের সবাই আতঙ্কে থাকে। দেব বলেন, জিৎ বলেন, এমনকি ইদানিং তামিলনাড়ুতে যখন শুটিং করেছে আমি শুনলাম যে সাকিবের ফিগার, তার অ্যাক্টিং, এগুলো দেখে অস্থির সবাই। তো আমরা তারা নিয়ে আগাই, প্রাউড ফিল করি। এই জায়গায় আরেকজন উঠে আসুক, সিয়াম আসুক, নিশু আসুক, আর যারা আছে আসুক, আরিফিন শুভ আসুক, অসুবিধা নেই তো। আমাদের আগের যুগে কি ছিল? রাজ্জাক ভাই ছিল, সোহেল ছিল, কাঞ্চন ভাই ছিল, মান্না ভাই ছিল, একসাথে 10-12টা ছবি রিলিজ হইতো না, এত রেশা রেশি ছিল না। এখন রেশা রেশিটা বেশি, আমার মনে হয় গোসিপিং হয় বেশি, শত্রু বেশি। এটা উচিত না, আমাদের এইগুলা পরিহার করতে হবে, তাহলে আমরা আরও এগিয়ে যাব। আচ্ছা